পড়াইলাম স্কুলে যাইতাছস দাঁড়া আগে একটু তোরে ধইরা নেই তারপরে তুই আমারে উত্তর দিবি তাইলে তোরে স্কুল পাঠাম ভুল উত্তর দিলে স্কুল পাঠাম না। আম্মু কি সকালবেলা সকাল শুরু করছো তুমি যা পড়াইছো সব কিছু আমার মনে আছে কি প্রশ্ন ধরবা ধরো ফিজিক্স থেকে ধরবা ইজি সাবজেক্ট থেকে ধরো বাংলা থেকে ধর্ম তোরে আমি কি উড়ি পারি নাকি বাংলা পড়ছি সারা জীবন বাংলা থেকে ধর্ম শোন কোয়া সুভারে প্রতাপ কি নামে ডাকতো ক ইজি একটা কোশ্চেন ক সুভারে প্রতাপ কি নামে ডাকতো সুভারে প্রতাপ কি নামে ডাকতো বাবু শোনা জান আম্মু আসলে কেমিস্ট্রি করতে করতে আমি সব ভুলে গেছি আম্মু আমার কপাল খারাপ মাইয়ারে ডাক্তার বানাবো ভাবছিলাম মাইয়া কইতেই পারে না সুভারে প্রতাপ কি নামে ডাকছে তো রোগীর নাম মনে রাখবি কেমনে তো ওষুধের নাম মনে রাখবি কেমনে মাথা ব্যথা জায়গায় পায়ের ব্যথার ওষুধ দিয়ে দিবি আম্মু কোথার মধ্যে কি ঘাসের মধ্যে ঘি কি বলতেছি আচ্ছা শোনো আম্মু সুভাকে প্রতাপ কি বলে রাখছে এটা তো ইম্পর্টেন্ট না এটা কি ইম্পর্টেন্ট এটা তো দেখাও লেখা যাবে পরীক্ষার হলে ইম্পর্টেন্ট হচ্ছে কেমিস্ট্রি আমি পারি না কেমিস্ট্রি তুই কিছুই পারিস না তোর ব্যবস্থা করতে হবে এসএসসি পরীক্ষাটা খালি দে আর খালি ফেল তো করবি শিওর ফেল করবি যে বাপের টাকাগুলো খালি তো গর্তের মধ্যে ঢুকাইতাছস ফেল করলে তোর বিয়া দিয়ে দে মন বুঝছস কি তোমার মাথায় এগুলা বুদ্ধি ওই বুড়ি দিছে তাই না ওই বুড়ি ছাড়া এগুলা বুদ্ধি আর কেউ দিতে পারে না ওই তো বুড়ি কি রে বুড়ি না মানে নানি কেন তুমি এমন কি রে আমি কি কোসি ফান সবাই এক পেদি গাইতাছি পিটটা হালাইতে মাইয়া মা বেটি ঝগড়া করছ আমি আর তোর মাঝে মনে ঝগড়া করছি অনেক করছো চুপ থাক তোর বিয়া দিয়া দেমু কেন বিয়া দিবা নিজে ছোট বয়সে বিয়ে করে ছোট বয়সে বাচ্চা পয়দা করছো আবার মেয়ে ছোট বয়সে বিয়ে দিছো মেয়ে আবার ছোট বয়সে বাচ্চা পয়দা করছে এত বড় মুখের সোপা তোর রিকশাওয়ালার লগেও তো বিয়া দিমু না রিকশাওয়ালার কাছে কি লিখাবি তোর কার কাছে বিয়া দিম জানো মুসির কাছে বিয়া দিম মুসি জুতা সেলাই করে দিম মুসি তোর মুখটা সেলাই করে দিব ভালো হইব আম্মু থাক মেয়ে তো আমার গরিবের কাছে তোর বিয়ে দিতে পারবো না দিলে বড় লোক দেখে কোনো একটা বুইড়া বেটার কাছে বিয়ে দিয়ে দিব চুপ থাকো জাস্ট সুভাকে প্রতাপ কি নামে ডাকে এটা আমি বলতে পারি না দেখে আমার ভবিষ্যৎ তুমি ঠিক করে ফেলতেছো গেলাম আমি স্কুলে হ্যাঁ যাবি তো স্কুলে গিয়ে একটা গাঁজা একটু পড়ায় গাঁজা একটু লোকে প্রেম করে ভাগ্য যাবে এটাই তো তোর ভবিষ্যৎ কি
স্কুলে কাঞ্জাট্টু আছে না, আমার মেয়েদের একটু দেখে দেখে রাখা লাগবে, সুন্দর মেয়ে যদি কোনো কাঞ্জাট্টু ফাঁসায় ফেলে, না 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 কিছু করা যাবে না। মানে নানি যেমন তেমন মা তেমন মেয়ে, আর টের মেবি পড়া মনে থাকে না। অন্যদিকে আমাদের হিরো জাংকুকদের বাসায় প্রতিদিনের মতো, জাংকুক দাঁড়া, তাই কই তোর তাইয়ের জন্য তোর হেড স্যার আবার আমারে ফোন দিছে। আর তার থেকে বড় কথা মনু, মনু তুই কত পাইছিস পরীক্ষায়? এই শোনো মনু টনু বলবা না, ঠিক আছে? কত পরীক্ষায় পাইছি দেখবা নে আমার খাতার মধ্যে। এমন করে কথা বলস কেন রে? তোরে কি স্কুলে পাঠাইছি? তোর স্কুলে এগুলা শিখে না? বাপ মার সাথে এভাবে ঝাড়ি দিয়ে কথা বলবি? তুই বলে খালি এক সাবজেক্টে পাস করছিস আইসিটিতে, আর সবগুলো ফেল করছিস। তো শুনছই তো, তারপরে আবার জিগাও কিসের জন্য? হ্যাঁ ফেল করছি, পারি নাই, আমার পেন্সিলে কালি ছিল না, মানে কলমে কালি ছিল না, এর জন্য পারি নাই। আর আপনারা আমার একটু ভালো জায়গায় দিতে পারেন না, তাই না? আবার কথা কন, ভালো জায়গায় দেই না? হ্যাঁ তোরে ৮,০০০ টাকা করে এক একটা সাবজেক্টে পড়াই। কমার্সের কোন স্টুডেন্ট ৮,০০০ টাকা করে পড়ায়? আমি তোরে পড়াই। তুই যদি ভালো মতো না পড়স রে মনু, তোরে বরিশাল পাঠাই দিম। এই একটাই চুলের কথা জানো যে বরিশাল পাঠাই দিম, বরিশাল পাঠাই দিম। কি আপনারা যা করবেন তাই হইব নাকি? হ্যাঁ যা করবেন তাই হইব? যা পড়ছি তাই পরীক্ষা দিছি। এই তুই এভাবে কথা বলতেছিস কেন আব্বুর সাথে? ঠিকই তো বলছে, আমাদের গ্রামের বাড়ি তোরে পাঠিয়ে দিই, ওখানে বরিশালে গিয়ে তুই মাছ ধরবি। মাছ ধরার তো তোর যোগ্যতা নেই। আব্বু জানো ও ক্লাসের মধ্যে না একটা যদি সম্মান করে কোনো টিচার রেখে আইসিটি ম্যাডামরাই করে। চুপ, একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফালাই দিব। দেখতেছি এখানে বড়রা কথা বলতেছি, তার মাঝখানে তুই কথা বলিস না, বেশি একদম পণ্ডিত হচ্ছে। চুপ, বড়রা কথা বলতেছে, আগের হাল যেই দিকে যায় পরের হাল সেই দিকেই যায়। তোর থেকে তো শিখছে এগুলা চরিত্র। হ্যাঁ ফেল করছে আবার কথা, হ্যাঁ ফেল করছি তো কি করবেন? ফেল করছি আবার পরীক্ষা দিব মনে। আর আমার কথা চিন্তা না করে আপনার মাইয়ার কথা চিন্তা করেন, বুঝছেন? আমি ঠিকই আছি। ঠিক আছিস না? এইসব অভদ্র, আমার গোষ্ঠীতে তো এমন অভদ্র কেউ নাই। কোথায় থেকে তুই এত অভদ্র হইছিস? হ্যাঁ তুই ঠিক মতো শার্ট পরস না, প্যান্ট পরস না, জুতা পরস না, হিরোগিরি করতে যাস তুই স্কুলে? আস্তে কথা বলে না বা এত জোরে কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়, ঠিক আছে? প্রতিদিন এই সাত সকালবেলা এই যে আপনাদের চুলের কাহিনী আমার একদম বিরক্ত লাগে। খাবাই না নাস্তা আমি, খান আপনারা। দেখছো কি জন্ম দিছি, এত বেয়াদব। আল্লাহ, এই যে মেয়ের কপালে জুটবে সেই মেয়ের কপালই পোড়া। আর আমার মেয়ে তোর থেকে 1000 গুণে ভালো। হ্যাঁ আম্মু ঠিকই বলছো, আমি ভালোই আছি। আমি কি করছি জানো? আমি হচ্ছে সবগুলো পড়ি, আমি হইতেছে তোমার আইসিটি বাদে সবগুলাতেই হচ্ছে ফেল করছি। আইসিটি শোনো আম্মু, আমারে প্রতিদিন যাবার সময় এরকম মেন্টালি টর্চার করবেন না আপনারা, ঠিক আছে? আর আব্বা যান আপনারাও বলতেছি আমারে এরকম টর্চার করবেন না। করলে কি করবি তুই? বাপের গায়ে হাত তুলবি? এটাই তো বাকি এখন। শুনছি তোমার ছেলে নাকি স্কুলে গাঞ্জা টানে, দেখো না যা, দেখো ঠিকই মনে হয় এটা। কি বলতেছো তুমি? ঠিক আছে ওর ব্যবহার খারাপ, চারালের মতো কুত্তার মতো আচরণ, কিন্তু এর জন্য আমার ছেলে জাঙ্কুক পরোটাটা খায়া যা। প্রত্যেকটা দিন একই কাহিনী। মানে জাঙ্কুক কোন টাইপের হয়েছে? এতগুলো সিরিজ বানিয়েছি, সব সিরিজে জাঙ্কুক মোটামুটি চওড়া ছিল, বাট এরকম ছিল না। এবার অন্যদিকে স্কুলে আমি দাঁড়াও, তুমি ধর্ম বই নিয়ে আসছো না? দাও তো তোমার ধর্ম বইটা, নাই ধর্ম স্যার আজকে সাল তুলবে। সাল তোলাই তো দরকার ভাইয়া। আপনারা সবসময় বড় ক্লাসের ভাইয়াগুলো আমাদের কাছ থেকে বই নেন, তারপরে বই আর ফেরত দেন না। ফেরত দেই না মানে? এই মেয়ে ফেরত দিছি না? এই সেদিন তোমার থেকে যে ম্যাথ বইটা নিলাম, সেই বইটা আমি তোমার ফেরত দিছি না 3টা পৃষ্ঠা ছিঁড়ে? আপনি অঙ্ক বই নিছেন, নিয়ে এসে অঙ্ক বইয়ের মাঝখানে 10 থেকে 15 পর্যন্ত পৃষ্ঠা নাই। আরে ওই টিফিন টাইমে একটু দরকার ছিল তো এর জন্য সিসি। সমস্যা নাই, ওটা আমি ছবি তুলে রাখছি। তোমার ফোন নাম্বারটা দিও বা তোমার আব্বু আম্মুর আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। কোনো দরকার নাই ভাইয়া, আপনাদের বড় ভাইদের আমরা আর বইটাই দিতে পারবো না। আর আপনারা আর আমাদের তো সেমই বই, আপনার বই নিতে পারেন না বোর্ডের থেকে? বেশি হয়ে যাইতেছে কিন্তু। হ্যাঁ সিনিয়রদের মতো সম্মান করতে শেখো, বুঝছো? তোমার মতো এরকম 10টা 5টা বই লাইব্রেরি থেকে নেওয়া ইয়নহুর ব্যাপার না। তাহলে যান লাইব্রেরি থেকে নেন, আমাদের ক্লাসে কিসের জন্য আসেন বারবার? ম্যাডামের কাছে কিন্তু বিচার দেব, ধর্ম স্যারের কাছে, হেজে হোক স্যারের কাছে কিন্তু বিচার দিব। কি বলবো, এই ছেলেগুলো আসলে এখনকার যুগের ছেলে। বাই দ্য ওয়ে গাইস, ব্যাকগ্রাউন্ডে আমাদের বিলাই চিল্লাচ্ছে, এটা একটু ইগনোর করি। এবার অন্যদিকে তোমাদের মোস্ট ওয়ান্টেড। কি রে আজকে তো এমন লাগতেছে কে? বড়ি বরিশাল্লা মনু, তুই আজকেও কি মাইর খাইছিস নাকি?
আমিও তো প্রতিদিনই মাইর খাই। আজকে আমার মা আমারে হিল দিয়ে মারছে, কইছে জানোয়ারের বাচ্চা, এটা কোনো কথা ক? উফ, তুই আরো আমার মেজাজটা আরো গরম করে দিস। ভাই দেখ তো আমার মেজাজটা অনেক গরম আছে। সারা বাসা থেকে মাইর খেয়ে বেরোয়, স্কুলেও ক্যাট 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 ক্যাট, ভালো লাগে না আমার। একটা ভালো বুদ্ধি দে, চল বয়েজ স্কুলের পিছে যে চিপাটা আছে ওখানে পিকনিক পাওয়া যায়। দুইজন মিলে পিকনিকে টান দিলে দেখবি সব দুঃখ দুর্দশা ভুলা যাবে। বুঝছস কি কইছি? তারপরে আবার একটু লুকায় লুকায় ফোন ব্যবহার কর, ফোন দিয়ে মাইয়াগুলোকে টাঙ্কি মার, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। বুঝছস? তুই তুই তোর মতো বন্ধু থাকার থেকে 100টা শত্রু থাকা অনেক ভালো। বুঝছস? তুই আমার এই উল্টাপাল্টা বুদ্ধি দিস, তোর লজ্জা করে না? আমি না তোর বেস্ট ফ্রেন্ড। সপ্তাহ থেকে মেজাজটা গরম হয়ে যাইতেছে, এমনিতে বাসা থেকে চিল্লে। এই তোর আস্তে কথা বলতো, আমি এই জায়গায় কাজ করতেছি, ঠিক আছে? তোদের মতো উল্টাপাল্টা জিনিসের টাইম নাই। আমি এই জায়গায় প্রজেক্টের কাজ করতেছি, ঠিক আছে? প্র্যাকটিক্যাল লাগতেছি। তোদের যদি মরতে মন চায় না, দূরে যায় মর, ঠিক আছে? নিজেরা পড়াশোনা করবি না, আবার মানুষকে দিবি না। ওরে বাবা কি কথা বলে, দেখ না, টপার, ক্লাস টপার। তো সব কাজ যদি স্কুলে করস, বাসায় কি করস? হ্যাঁ, মুড়ি মাইখা খাস, বাসায় কাজ করতে পারস না? এগুলো তো বাসার কাজ ছিল, তাই না? আমি বাসার কাজ স্কুলে করব না, স্কুলের কাজ বাসায় করব, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এটা তো আমি তোরে বলতে বলি নাই। জাস্ট আমার বেঞ্চের এই জায়গা থেকে সর। কি বলছি বুঝছস নাই? আমি তোরে এখান থেকে সরতে বলছি। কেন রে, স্কুলটা কি তোর বাপের নাকি সিটটা তোর বাপের? নিজের জায়গায় বসে আসিস না, বসে থাক, নাইলে জায়গায় দাঁড়ায় যে হাতের কলমটা করে দিমু জায়গা মতো ভরায়া। বুঝছস? ফোটান দিকা মুখের ভাষা সাবধানে কথা বল জাঙ্কুক। হাত কিন্তু আমিও তুলতে পারি, একদম সাবধানে। কি হাত তুলবি তুই? তোর মতো চুনোপুটি যে কিনা বইয়ে থেকে নিজের মুখ সরাই পারে না, সে তুলবি হাত? বেটা আমার লগে চোখে চোখ রাখা কথা বল, চোখে চোখ রাখাই কথা বলতেছি। তোর কি আমি ভয় পাই নাকি? হ্যাঁ, আর একটা ফাউলগিরি করবি, ডিরেক্ট আমি কমপ্লেন করে আসবো হেড স্যারের কাছে। বুঝছিস? হ্যাঁ, তুই তো মনে কর লেডিস ফিঙ্গার, বুঝছিস নাই? হাতে চুড়ি পরে বেড়া, বেটা মানুষের মতো তো আর লড়াই করার মতো তোর কোনো সমস্যা। এই কি সমস্যা তোদের? মানে ক্লাসে কি তোরা পড়াশোনা করতে দিবি না? আশ্চর্য, সুগা তুই পড়স বেশি, কথা কস বেশি। সুকাই দেখ, তোর সাথে আমার কথা বলার এখন সময় নাই। এই ব্যাটারে এই জায়গা থেকে সরা, নাহলে কিন্তু আজকে একটা খুনাখুনি হয়ে যাবে। আমি বলতেছি, আমার পড়ার সময় ডিস্টার্ব। ভাই আমারও পড়ার সময় আমি ডিস্টার্ব পছন্দ করি না। এই তোদের জন্য নেন্সি আমারে কাটাই গেছে গা। দুধ তো নেন্সি 0.25 এর লেগে কি তোকে চুলকায়? ঠিক আছে যা, আজকে ছাইড়া দিলাম, ক্লাসের বাইরে দেখা করিস সুগা। বুঝছস? মানে জাঙ্কুক কোন লেভেলের অভদ্র। ন্যান্সি ছাইড়া গেছে মানে কি বুঝাইলো? মানে কনফিউজ। হ্যাঁ, মানে ন্যান্সিও মেবি ওদের সাথে পড়ে এটা। এবার অন্যদিকে আমাদের জাঙ্কুক ঘুরতে গিয়ে ধাক্কা খেয়ে পড়লো জাঙ্কুকের কোলে। কি গানা, চোখে দেখোস না? আমি বুঝে ছাড়, ছাড় ফার্স্টে ছাড়। তোর মতো একটা গাঞ্জাট্টুর হাত আমার গায়ে লাগবে। গাঞ্জাট্টু? কেন রে, আমি কি তোর বাপের সাথে বসে গাঞ্জা খাইছি? ও হ্যাঁ, তোর বাপ তো গাঞ্জার বিজনেস করে না? আমার বাবারে নিয়ে কিচ্ছু বলবি না। আমার বাবা গাঞ্জার বিজনেস করে? আমার বাবা করতে পারে একটা অফিসার, সরকারি অফিসার। বলবি না আমার বাবা ঘুষ খায়, বলবি না। ওরে বাবা, আমার কি বলার দরকার, সব তো তুইই বলছিস। বাই দ্য ওয়ে সর, সরেন থেকে যাইতে দে। কেন শুনবো? আমাদের ক্লাস সায়েন্সের ক্লাসে তোর মতো কমার্স কি করে আমি তো বুঝি না। কমার্সের ক্লাসে তোর মতো সায়েন্স কি করে রে? এই তুই সারাদিন না বই নিয়ে পড়স, পড়াগুলো যাই করি। তুই বেশি কথা বলবি না, ঠিক আছে? আমি হেড স্যারের কাছে বিচার দেব। তুই কিসের জন্য আমার গায়ে হাত দিলি? তুই আমাকে কেন টাচ করলি? সারা জীবনে একটা ভালো বরিশালও দেখলাম না। তোর মতো কটকটি, তোর মতো কটকটি জাঙ্কুকরে ফ্রি দিলেও টাচ করি না। এটা তো জাস্ট ঘুরতে গিয়ে বেকায়দা লাইগা তুই আমার কোলে পড়ছস। বুঝছস? আমার মতো কটকটি মানে? শাট আপ। তুই আমার জীবনে পারবি নাকি, পাবি নাকি? আইসে বিয়ে। ওরে বাবা, জাঙ্কুক যদি চায় না পুরো স্কুলের সামনে চুম্মা মতরে। আমি এবার ম্যাডামের কাছে বিচার দিবই। মানে জাঙ্কুক সিরিয়াসলি অবশ্যই এরকম অভদ্র ছেলে অনেক আছে। নেক্সট এপিসোডে কি হবে আমরা কিন্তু কিছু, আরো অনেক কিছু রিভিল আর বাকি।